তো চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও পরের পর এক অঙ্ক করিয়ে চলেছি। সম্ভবত এটাই আমি লাস্ট অঙ্ক করতে যাচ্ছি। বাকি অঙ্ক কিছু বাড়িতে দেবো আর পরবর্তী জায়গায় দেখবো যে নতুন কিছু আছে কিনা। তা আমি 4 নাম্বার অবধি করেছিলাম, এবারে যাচ্ছি 5 নাম্বার অঙ্কটাতে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা একটু বোঝা যাক ভালো করে। অঙ্কটায় বলেছে যে এ আর বি ওরা ওদের প্রফিট শেয়ারিং রেশিও ভাগ করছে 3:2-তে। তাহলে এর পার্ট কত? এর পার্ট হচ্ছে 3/5 আর বি পার্ট হচ্ছে 2/5। এবারে কি বলেছে? এবারে বলেছে যে ওরা সি কে অ্যাডমিট করেছে, এ সারেন্ডার করেছে 1/5 অফ হিজ শেয়ার। মানে এ যে শেয়ার তার 1/5 সারেন্ডার করেছে। তার মানে এ স্যাক্রিফাইস করেছে 3/5 কি বললাম, 3/5 1/5 স্যাক্রিফাইস করেছে, 1/5 মানে 3/25 স্যাক্রিফাইস করেছে। বি কত স্যাক্রিফাইস করেছে? বি স্যাক্রিফাইস হচ্ছে 2/5 কত অংশ? দেখ, 2/5 অংশই স্যাক্রিফাইস করেছে। এখানে অফ মানে এ মানে 4/25, তাহলে 4/25 অংশ স্যাক্রিফাইস করেছে। তাহলে এখন আমাকে অঙ্কে এখানে কি বার করতে বলেছে? ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এখন এর নিউ শেয়ারটা তাহলে কি হবে? তাহলে এজ নিউ শেয়ার হচ্ছে 3/5 থেকে ওই 3/25 বাদ দেব, কেন এটা তো ও স্যাক্রিফাইস করেছে। তাহলে কত হলো? 25 এলসিএম, 5/5 25, 5×3 15 আর হচ্ছে 3 মানে হচ্ছে 12/25। বিজ নিউ শেয়ার কত হলো? বিজ নিউ শেয়ার হলো 2/5 মাইনাস 4/25। তার মানে কত হলো? 5×5 25, 5×2 10, 10 থেকে 4 বাদ দিতে 6, তাহলে 6/25। তাহলে এর নতুন শেয়ার 12/25, বি নিউ শেয়ার হচ্ছে গিয়ে 6/25। তাহলে সি কতটুকু পেল? তাহলে সিজ শেয়ার হচ্ছে কি? তাহলে সি তো ওদের কাছ থেকেই পেলো, তাই না? এ আর বির কাছ থেকে। তার মানে 3/25 আর 4/25, তার মানে 7/25। তার মানে দেখা যাচ্ছে, একটু অ্যান্সারটা দেখতে দে। নিউ প্রফিট শেয়ারিং রেশিও হ্যাঁ মিলে গেছে, 7/25। তাহলে এবার লক্ষ্য করে দেখ, 25 25 25 হরগুলো সমান। তাহলে লিখবো দেয়ারফর নিউ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে কি 12:6:7। আর স্যাক্রিফাইসিং রেশিও কি হবে? স্যাক্রিফাইসিং রেশিও 3/25 আর 4/25। তাহলে এবার লিখবো যে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে গিয়ে 3:4 হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? তোরা না বাড়িতে, এবার একটা কথা বলি, তোরা বাড়িতে করবি হচ্ছে 6 অ্যান্সারটা শুনে নে। এখানে গেনিং অর স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছে। 3 জন পার্টনার, দেখবি এ স্যাক্রিফাইস করবে, বির কোনো চেঞ্জ আসবে না, বি 0 আসবে, আর সি আসবে গেন, মানে সি গেন করবে। তার মানে এ স্যাক্রিফাইস করবে আর সি গেন করবে। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার অঙ্কের উত্তরটা বলি। 7 নাম্বার অঙ্কটাতেও কি হবে? এক্স আর ওয়াই রয়েছে। এখানে কি করবে? এক্স
স্যাক্রিফাইস করবে, ওয়াই গেইন করবে। 7-এর পরে হচ্ছে গিয়ে 8। 8-এর অঙ্ক একটু খুঁজে বার করার চেষ্টা করি, দাঁড়া। ABC 5:3:2। এখানেও কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য গেইনিং অর স্যাক্রিফাইসিং রেশিও। তো এখানে কি হবে? এ স্যাক্রিফাইস করবে, বি গেইন করবে, আর সি কিছুই হবে না, মানে সি গেইনও করবে না, আবার স্যাক্রিফাইসও করবে না। এই হয়ে গেল আমার 8 নাম্বার অঙ্ক। এবারে আসি 9 নাম্বার অঙ্কে। একটু সময় দে আমাকে, একটুখানি মেলাতে দে বইয়ের সাথে। এবারে আসবো হচ্ছে 9 নাম্বার অঙ্ক। এবারে আমরা পরবর্তী যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে দেখ, টাইগার, লায়ন আর ডো 3 জন পার্টনার ছিল। এটাতে কি হবে বলেছে, মানে একটা করে অপশন। ইফ ডো অ্যাকুয়ার 1/6 শেয়ার ফ্রম টাইগার, মানে যদি ডো টাইগারের কাছ থেকে 1/6 নেয়, তার মানে কি হবে? দেখ, টাইগার, লায়ন আর ডো এরা অনুপাত কত আছে? 4:3:2। তার মানে টাইগারের অনুপাত কত হবে? 4/10। সেখান থেকে 1/6 মাইনাস করবি, করে একটা কিছু বেরোলো। বাকিরা কেউ কিছু করলো না, কিন্তু বাকিরা অ্যাজ ইউজুয়াল হলো। আর ডো কি হলো? ডো তো ছিল 3/10। ডো তাহলে 1/6 অংশ পেয়ে গেল। তাহলে ডো এর তাহলে কি হবে? 3/10 প্লাস 1/6। আমি আবার বোঝাচ্ছি, ডো অ্যাকোয়ার করেছে 1/6 অংশ ফ্রম টাইগার। তাহলে টাইগারের থেকে 1/6 মাইনাস করবি, আর ডো এর সঙ্গে 1/6 যোগ করবি। এটার অ্যান্সার আসবে 7:9:14। ঠিক আছে? এই অঙ্কটা শুধু এ পার্টটুকুই কর, বাকি পার্টটুকু আমি বলবো। এবারে চলে আসি, তাহলে এগুলো বাড়িতে দিচ্ছি তোদের করবার জন্যে। এবারে চলে আসি 11 নাম্বার অঙ্কে। 11 নাম্বার অঙ্কের উত্তর বলতে হবে, অপেক্ষা কর। এগারো নম্বর অঙ্কের উত্তর আসবে আমাকে এখানে হোয়াট উইল বি দ্য গেইনিং রেশিও বার করতে বলেছে। 1:1 বেরোবে 11 নম্বর অঙ্কের। তারপর 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কেও গেইনিং রেশিও বার করতে বলেছে, 11:9 বেরোবে। আপাতত এইটুকুই কর, আর এক্ষুনি দরকার নেই। এই চ্যাপ্টার শেষ, চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও শেষ। এর থিওরিগুলো উইথ মানে অ্যান্সার আমি পাঠিয়ে দেবো। আমি হয়তো এখনো আমার হাতে অনেকটা সময় আছে, আমি পরের চ্যাপ্টারে ঢুকে যাব।